মানুষ সৃষ্টির সেরা জীব। ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন নিজের মতো করে। তারপরেও আমরা আমাদের সৌন্দর্য সাময়িকভাবে প্রসাধন দিয়ে বা নানান কিছু দিয়ে আরও একটু পরিবর্তনের চেষ্টা করি। এই পরিবর্তন সাময়িক, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে আমাদের সৌন্দর্যকে নিজের হৃদয়ে, নিজের মগজে বিকশিত করা। শুধু নিজেরা সুন্দর হলে হবে না, আমাদের চারপাশকেও যেন আমরা সুন্দর রাখতে পারি। এই আমন্ত্রণ রেখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজন বাংলাদেশ টেলিভিশনের জাদু বিষয়ক নিয়মিত পরিবেশনা মায়াজালের আজকের পর্বে। জাতীয় পাখি আমরা বলি দোয়েলকে, তাই না? আর সমস্যাটা যদি আমরা এইভাবে বলি যে জাতীয় পাখি দোয়েল, আর এই মুহূর্তে জাদু দেখাবে জাদুকর সোহেল।
বর্ণ যখন বিন্যাস হয় তখন আমরা নানানভাবে বর্ণবিন্যাস করে থাকি। কখনো বলি অতে অজগর, আতে আপেল, কিন্তু আমরা জাদুকর আতে বলি আজগর। এই মুহূর্তে জাদু দেখাবেন ঢাকা জাদুকর আজগর। দর্শক, এবার আমি আপনাদের যে জাদুটা দেখাবো সেটা পৃথিবীর সবচেয়ে প্রাচীন জাদুর একটা। তুমি কি আসবে বাবা? ও তো হাঁটা চলা তো সেরকম, তুমি মনে হয় সিনেমার হিরো হতে চাও, তাই না? হ্যাঁ, হতে চাই। তোর নামটা যদি সবাইকে বলতে। জাহিদ হাসান। জাহিদ হাসান? আর তুমি তো অলরেডি হিরো নাম নিয়ে বসে আছো বাবা। যাই হোক, তুমি কি, আমি তোকে হিরোর চেয়ে একটা বড় জিনিস শেখাবো, সে হচ্ছে ম্যাজিক। তুমি শিখতে চাও? হ্যাঁ, শিখবো। আচ্ছা, তার আগে আমি দেখি তোর বুদ্ধিমত্তা কিরকম। তুমি কি বলতে হবে এটা কি? রিং। রিং। রিং নাম্বার 1 1, এটা 2, 2 3 আর 4। 1 2 3 4, এটা রিং নাম্বার 4 4। তোমার মাথায় অনেক বুদ্ধি, তোমাকে দেখেই মনে হচ্ছে তুমি বুঝবে এটা। তুমি রিংটা খুব ভালো করে, এটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে চেক করো, এর মধ্যে কি কোনো ফুটা আছে? না, নেই তো। কোনো ফুটা নেই, ভালো করে চেক করে দেখো। কোনো ফুটা আছে? নেই। কোনো ছিদ্র আছে? হ্যাঁ, আছে। আছে? ও, ফুটা নেই, ছিদ্র আছে। ও, আচ্ছা, আমাদের কাজ হবে এই ছিদ্র আর ওই ছিদ্র এক করে দেওয়া। তার আগে তুমি জাহিদ, তুমি বার করবে তোমার রিংটার সবচেয়ে শক্ত জায়গা কোনটা। এটা তুমি এটা এভাবে ধরো, হ্যাঁ, একটু নিচে ধরো, এটা এখানে, এখানে আরেকটা হাত দাও, হ্যাঁ, শক্ত করে ধরো। তুমি কি তৈরি? হ্যাঁ। দর্শক, আপনার তৈরি? আমি তৈরি না, আমি একটু শ্বাস নিই। 1 2 3। জাহিদ, তোমায় দেখে মনে তুমি বেশি অবাক হও নাই, কিন্তু এই জাদুটা যদি তুমি করতে পারো তাহলে কি তুমি অবাক হবে? হ্যাঁ, অবাক হবো। বাট এই জাদু করার জন্য একটা জিনিস লাগে, তুমি কি জানো তার নাম কি? না। তার নাম হচ্ছে আত্মবিশ্বাস। আর আমার কাছে আত্মবিশ্বাসের একটা বড়ি আছে, অদৃশ্য বড়ি। ওর আত্মবিশ্বাস বোঝা যায়, দেখা যায় না। হ্যাঁ, খেয়ে ফেলো এটা। তুমি কি আত্মবিশ্বাসী? হ্যাঁ। তুমি সবার দিকে তাকে বলো, ইয়ে আমি একজন আত্মবিশ্বাসী মানুষ। আমি একজন আত্মবিশ্বাসী আচ্ছা, ঠিক মানুষ। আছে। এটা রিং নাম্বার 1, চো। রিং নাম্বার 2, তোমার ডান হাতে ধরো এটা। হ্যাঁ, এবার তুমি তোমার ডান পাটা এগিয়ে দাও, একটা ফু দাও এখানে, তারপর একটা তুলে দাও। তুই তো বাঁ হাত দিয়ে পারি না। আচ্ছা আচ্ছা, আমি তোমার তুলে দিয়ে দিলাম, এটা একটা রিং পায়ের উপর ফেলে দাও। চমৎকার চমৎকার। এর পরের কাজটা খুবই সোজা, তুমি নিচের রিংটা এরকম করে স্পিন করো, তারপর উপরেরটা স্পিন করো, তারপর এটাকে এভাবে মাঝখানে বৃত্তাকার পথে ঘুরাতে ঘুরাতে একটা ফু দাও, এটা বার করো। তারপর একটা রিং তোমার বাম কাঁধে নাও, একটা তোমার বাম হাতে নাও, বাম হাতে। তারপর নিচে নামায় এরকম করে স্পিন করো। হ্যাঁ, স্পিন করো, আরেকবার স্পিন করো, খুবই সোজা, স্পিন করো। হ্যাঁ। আমি জানতাম তুমি এটা পারবা, এই জন্য এইবার আমি তোমাকে আর একটু কঠিন একটা কাজ দিব। এটার নাম হচ্ছে বাম হাত ঢুকানো। ঠিক আছে। তুমি কি জানো বাম হাত ঢুকানো মানে কি? না। অনেকে বলে বাম হাত ঢুকানো মানে নাক গলানোর মতো, কিন্তু এখানে বাম হাত ঢুকানো, বাম হাত ঢুকানো। তুমি তো ডান হাতের রিংটা ধরো, ডান হচ্ছে বাম হাতের উল্টা দিকটা। হ্যাঁ, এবার বাম হাতটা দিয়ে দাও, এরকম করে নাও, ধরো, এরকম ভালো করে ধরো, তারপর এরকম করে জোরে টান দিবা, একটা ফু দিবা, তারপর এরকম করবা, তারপর আস্তে করে ফেলে দিয়ে এরকম। অসম্ভব, আমি তোমাকে দেখেই বুঝেছিলাম তুমি একজন বিখ্যাত জাদুকর হতে পারবে। তাই আমি তোমাকে সবচেয়ে শেষ এবং সবচেয়ে বিপজ্জনক স্টেপটাই নিয়ে যাব। তুমি কি তৈরি? হ্যাঁ। তোমার দেখে তো এরকম করে তুমি আত্মবিশ্বাসী মানুষ, তুমি বলো ইয়েস আমি তৈরি। হ্যাঁ, আমি তৈরি। তুমি তোমার রিংটা তোমার বাম হাতে নিয়ে নাও। হ্যাঁ, বাম হাতে নিয়ে নাও। হ্যাঁ, বাম হাতে নিয়ে তুমি এই রিংটা কীভাবে ছুঁড়ে মারো, এটা এখান দিয়ে বার হবে, তোমার মাথায় গিয়ে লাগবে। তুমি কি তৈরি? হ্যাঁ, তৈরি। অতি আত্মবিশ্বাস ভালো না, মাথায় যাতে না লাগে তাই তুমি তোমার ডান হাত এভাবে ঢুকিয়ে দিবে, খুবই তাড়াতাড়ি করতে হবে। তুমি তৈরি হবা? ওকে, চলো, 1 2 হ্যাঁ 3, এবার ছুঁড়ে মারো। হ্যাঁ, এরকম করে ছুঁড়ে মারো।
তোমার আত্মবিশ্বাস মনে হয় কমে গেছে। অনেকক্ষণ ক্যামেরার সামনে থাকলে এটাই হয়। যদি আত্মবিশ্বাস বেশি থাকতো, তুমি একটা ফু দিতে, সবগুলো রিং লেগে যেত। Wow. এটা হচ্ছে তোমার রিং নাম্বার 4, এটা রিং নাম্বার 3, রিং নাম্বার 1 আর 2। আমার 55 বছর বয়স, এটা নষ্ট হলো না, আর তোমার 1 মিনিটের ভেঙে ফেললা। তুমি একটা কাজ করো, তুমি যেখানে জোরে একটা ফু দাও। কি ব্যাপার, তুমি তো আমার চেয়ে সে আজাদ কর। ওর জন্য আমরা জোরে একটা হাততালি দিই। ঠিক আছে জাহিদ, তোমাকে অনেক ধন্যবাদ। Thank you. মায়াজালের প্রতি পর্বে আমাদের সাথে থাকে একজন অতিথি, যিনি জাদুকন্যা বা জাদুকর হয়ে থাকেন। আজকের অনুষ্ঠানে যিনি আমাদের সাথে অতিথি হিসেবে আছেন, তিনি কণ্ঠের জাদুকন্যা। আর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অতিথি হিসেবে শিল্পী মৌসুমী ইকবালকে। মৌসুমী আপা কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমি জাদুকর হিসেবে ভালো আছি, মানুষ হিসেবেও ভালো। তো যে বিষয়টা, আজকের এই অনুষ্ঠানটা মূলত জাদুর অনুষ্ঠান। ব্যক্তি জীবনে কখনো আপনি জাদু দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অনেকবার দেখেছি। সবার প্রথম অর্থাৎ সবার আগে যখন জাদু দেখেছিলেন তখন আপনার বয়স কত ছিল? তখন 5 কি 6 হবে। 5 বা 6। এরপর আরো অনেক জাদু দেখেছেন, তাই না? তাহলে জাদু সম্পর্কে আপনার একটা ধারণা আছে, এই তো? মোটামুটি, আসলে ওরকম না, তবে না, আছে। জাদুকররা কি ধরনের জাদু দেখাতে পারে সে সম্পর্কে একটা ধারণা তো তৈরি হয়ে গেছে। অবশ্যই, অবশ্যই আচ্ছা, ভাইয়া। আমি আজকে আপনাকে যে জাদুটা দেখাবো সেটা পৃথিবীতে আমার মনে হয় না যে দ্বিতীয় কোনো জাদুকর জাদুটা দেখিয়েছেন। আচ্ছা, আচ্ছা। এই জাদুতে আমি আমার সাথে করে 1 প্যাকেট কার্ড নিয়ে এসেছি। কার্ড তো চেনেন, এটা সাইজে একটু বড়। আমি শাফল করে নিচ্ছি আর আপনাকে একই সাথে দেখিয়ে নিচ্ছি যে সবগুলো কার্ডই আলাদা, দেখতে পাচ্ছেন? আমি দর্শকদেরও দেখিয়ে নিচ্ছি এগুলো প্রত্যেকটা কার্ডই আলাদা, ঠিক আছে? এবার যেটা করতে হবে, আমি শাফল করে নেওয়ার পর এখান থেকে যে কোনো একটা কার্ড আপনাকে নিতে হবে, অর্থাৎ চয়েস করতে হবে। যে কোনো একটা আপনি নিয়ে নিন আপনার পছন্দ মতো, যে কোনো জায়গা থেকে। আচ্ছা, okay. নিয়েছেন? আমাকে দেখাবেন না, শুধু দর্শকদের দেখাবেন কোন কার্ডটা আপনি পছন্দ করেছেন, শুধু দর্শকদের। এই যে দেখিয়ে নিয়েছেন। এখন কোনোভাবেই এই কার্ডটা যদি আমি আমার তাসের প্যাকেটে আবার ফেরত দিয়ে নিই, আমার পক্ষে বলা সম্ভব না, তাই না? না, না, তো আপনাকে যেটা করতে হবে যে আমার প্যাকেটের মধ্যে আপনার তাসটাকে ঢুকিয়ে দিতে হবে, কেমন? আচ্ছা, okay. নিন প্লিজ, যে কোনো জায়গায় আপনি ঢুকিয়ে দিন। দিয়েছেন? এখন আমি না, দর্শকরাও চাইলে আমার এই প্যাকেট থেকে অবলীলায় বলে দিতে পারবে কোন কার্ডটা আপনি চয়েস করেছেন, দেখতে পাচ্ছেন? এবং সবচেয়ে বড় ম্যাজিক কি জানেন? যে আপনার কার্ডটা অনেক বড় হয়ে গেছে, তাই না? হ্যাঁ, অনেক তো বড়। এই ম্যাজিকটা আপনার কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। এটা বলতেও আপনাকে খুব কষ্ট করতে হয়েছে। না, না, না। আসলে সত্যি বলতে কি জানেন, যে জাদুর অনুষ্ঠানে এখানে যারা আছে তারা প্রত্যেকেই জাদুকর। একদম। তো এই মুহূর্তে আমাদের সাথে একজন জাদুকর আছে যে আপনাকে জাদু দেখাবে। ও আচ্ছা, আচ্ছা, তার আচ্ছা। নাম হচ্ছে ইমরান, এবং আমার মনে হয় যে ইমরান চলে এসেছে। একদম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো আমি আপনাকে এই 4টা এনভেলপ দিয়ে একটা ম্যাজিক ট্রিক দেখাবো। তো এনভেলপে কিছু টাকা আছে আর একটাতে আছে একটা গিফট, আর আমি জানি আপনি কোনটা চুজ করবেন। আচ্ছা, তো মনে করি আমার কাছে আছে একটা এনভেলপ, 2 নাম্বার, 3 নাম্বার আর 4 নাম্বার। তো আপনি যে কোনো একটা নাম্বার বলেন, 1 2 3 4, দুটো নাম্বার বলেন। আচ্ছা, 1 আর হচ্ছে 4। তো এই 1 আর এই হচ্ছে 4। আচ্ছা, তো এই দুইটা আপনি চুজ করেননি, তো আমাকে দুইটা দিন। তো আপনি এই দুইটা চুজ করেছেন, 1 আর 4। তো আমার কাছে রাইটে আছে একটা, লেফটে আছে, তো যে চুজ করেন। রাইট। রাইট। তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখন এটা রইলো, এটা আপনার। তো সবার প্রথমে দেখবো যে আপনি চুজ করেননি এটি কি আছে। তো আপনি এটা চুজ করেননি, তো যদি দেখি তো এটাতে আছে একটা 500 টাকার নোট। আপনি এটা চুজ করেননি, এটাতে আছে একটা 500 টাকার নোট। আর আপনি এটাও চুজ করেননি, এটাতে আছে এটাতে আছে একটা 500 টাকার নোট। তো এখন আমি দেখি আপনি কি চুজ করেছেন, আপনি দেখেন। আশা করি ভালো কিছু হবে। ইনশাল্লাহ কিছু আছে, তাই না? ও একটা নোট আছে, ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওই নোটে কি লেখা আছে? আসলে এখানে লেখা আছে, আমি জানি আপনি এটাই নেবেন। দেখেছেন, আমি আগেই বলেছিলাম যে আমি জানতাম আপনি এই এটাই জাদু। ধন্যবাদ আপনাকে। তো ধন্যবাদ ইমরান, তোমাকেও ধন্যবাদ। কেমন? তো আপা,
ম্যাজিকটা কেমন লাগলো আপনার? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। আপনি যদিও উপহার পাননি তারপরেও ভালো লাগলো। হ্যাঁ, অবশ্যই ভালো লাগলো। আমার ধারণা যে জাদুকর সম্ভবত আপনি অনুষ্ঠানের পরে একটা সম্মানী চেক পাবেন, সেই জন্য আপনাকে হয়তো কোনো আলাদা করে উপহার দেয়নি। তাই? আচ্ছা, জাদু মঞ্চে যখন কেউ জাদু দেখায় স্বভাবতই তখন আপনার ভালো লাগে, ভালো লাগাটাই স্বাভাবিক। কিন্তু নিজে যখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন তখন কি নিজেকে কখনো জাদুকর মনে হয় যে আমি এত দর্শককে মাতোয়ারা করছি? হ্যাঁ, তখন কিন্তু এটা মনে হয় যে আমি একজন ফিলটা আসে। জাদুকর। আচ্ছা, একজন সঙ্গীত শিল্পী হিসেবে ফিলটা কি আপনি খুব বেশি ফিল করেন, নাকি আপনি দূর থেকে একটা অনুভব করতে পারেন যে না জাদুকরের ফিলিংটা বেশি? কার ফিলিংটা আপনার কাছে একটু অন্যরকম অভিব্যক্তি? আমার কাছে তো মনে হয় জাদুকরের ফিলিংসটাই বেশি হবে। কারণ সে যা খুশি তাই করতে যা পারে, তাই খুশি না? তাই করতে পারে। আপনাকে যদি আমি এই মুহূর্তে এমন একটা ক্ষমতা দিয়ে দিই যে আপনি হবেন জাদুকর, আপনাকে সর্বোচ্চ একটা কাজ করার ক্ষমতা দেব, অর্থাৎ লালকে নীল বানিয়ে দেয়া, কিংবা সাদা কাগজকে টাকা বানানো, শূন্য থেকে কবুতর ধরা, তো আপনি কোন কাজটা করবেন? একটা কাজ করতে পারবেন যেটা আমি জাদু যেগুলো দিয়ে আপনি কিছুই করতে পারবেন। পারবো না। না না, কোনটা আপনি করতে চান দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য? কোন কাজটা করতে চান জাদুকর হিসেবে? আমি যদি এরকম জাদু আপনার কাছে শিখতে পারি, তাহলে আমি এই বাংলাদেশটাকে একদম পরিচ্ছন্ন সুন্দর দেশ বানিয়ে দেব। পরিচ্ছন্নতা কি শুধুমাত্র আমরা ঝকঝকে তকতকে বোঝাচ্ছি, না। নাকি মানুষ মনের দিক থেকে পরিচ্ছন্ন হবে, মানবিক হবে? সব দিক দিয়ে থেকে, মানে সব দিক থেকে মানে মানুষ থেকে দেশ পুরোটাই পরিচ্ছন্ন হওয়া দরকার, তাই না? পরিচ্ছন্ন হওয়া দরকার। তো জাদুতে যখন আমরা দেখি রং পরিবর্তন হয়, কিন্তু বাস্তব জীবনে আমরা দেখি যে অনেক মানুষ তার রং পরিবর্তন করে, নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। একদম একদম এই একদম। পরিবর্তনটাকে আপনি কিভাবে নেন? জাদুর পরিবর্তনকে দর্শক স্বাভাবিকভাবে নেয়, আর এই যে আপাত দৃষ্টিতে আমাদের চারপাশের লোকগুলো যখন পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তিত হয়, তখন মনের অবস্থা কেমন হয়? খুব খারাপ লাগে। এটা কেন হয়? এটা আসলে কারণ আমি একরকম করে তাকে ভাবি, চিন্তা করি, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে তার, বা কিছুদিন পরে দেখা যায় যে তার রূপটা আসলে সেইটা না, অন্যরকম। পাল্টে তখন গেছে। অটো মন খারাপ হয়, আর মনে হয় যে এখনো মানুষ চিনতে পারলাম না। তো আমাদের অনুষ্ঠানে এসেছেন, খুব ভালো লাগছে, আরও ভালো লাগবে আমার এবং দর্শকদের যদি আপনি একটা গান আমাদের দর্শকদের শুনিয়ে দেন। আপনার সাথে পরিচয় হয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর জাদু দেখলাম, খুবই ভালো লাগলো। তো যেহেতু গান শুনতে চেয়েছেন, আমি, আমার বাসা রাজশাহী, তা রাজশাহীর একটা 12 রসিয়া দুলেন শোনাচ্ছি। নিশ্চয়ই। ওহরে আবালে কালে রে সাদা গো, না খাওয়াইলা দুধের সর রে, না খাওয়াইলে নারকেল ভাঙ্গা পানি ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব, ও মোর সদাগর, তোর সাথে আমি বাণিজ্যে যাব, ওরে আবালে কালের সদাগর। আপু, আপনাকে ধন্যবাদ। একই সাথে ধন্যবাদ দর্শক আপনাদেরও আমাদের এই পর্বে আপনারা আমাদের সময় দেওয়ার জন্য। নামের মিল থাকলেও আগে আর পরে হয়ে যায়, তাই না? আমার নামের সাথে কিছুটা মিল থাকলেও পুরোটা না। এই মুহূর্তে যিনি জাদু দেখাবেন তার নাম রাজীব সাহানি। দর্শক শুভেচ্ছা সকলকে। এতক্ষণ তো আপনারা অনেক মজার মজার ম্যাজিক দেখলেন। আমি এখন আপনাদেরকে একটি ম্যাজিক শিখিয়ে দেব। যে ম্যাজিকটি দেখাবো সেটাই শিখিয়ে দেব। এই ম্যাজিকটি দেখানোর জন্য আমাকে সাহায্য করতে আসতেছে তাসনিয়া জামান মিম। মিম, আমার কাছে একটি বই আছে, ঠিক আছে? দর্শক আপনারা কিন্তু ভালো করে দেখবেন, আমি কিন্তু এই ম্যাজিকটি আপনাদেরকে শিখিয়ে দেবো। আপনারাও আপনাদের বাসায় যে বইটা আছে সেই বই থেকে করতে পারবেন। আপনার কাজ হচ্ছে, যেহেতু ক্যামেরায় সামনে আমরা আছি, আপনি বইটা এভাবে দেখবেন না, তাহলে দর্শক কিন্তু বুঝে ফেলবে যে আমি আপনাকে শিখিয়ে দিয়েছি। আপনি দর্শকদের সামনে থেকে এভাবে একটা পেজ চুজ করবেন, এনি পেজ। হ্যাঁ, একটা পেজ চুজ করুন। চুজ করেছেন? এবার পেজটা দেখুন। এই পেজ থেকে আপনি যে কোনো একটা শব্দ পছন্দ করবেন, মনে মনে পছন্দ করবেন, আমাকে বলার দরকার নেই। ওকে, পছন্দ করেছেন? আচ্ছা, আমি আপনার মাইন্ড রিড করার চেষ্টা করতেছি। আপনি যে শব্দটা পছন্দ করেছেন তার প্রথম ওয়ার্ডটা কি? এন। এন। এন ফর হয় হচ্ছে কিন্তু
নভেম্বর, এন ফর নাউন, এরকম অনেক শব্দ আছে। আমি একটা ওয়ার্ড লিখতেছি। আমি একটা হচ্ছে ওয়ার্ড লিখেছি এখানে, ঠিক আছে? আপনি যে শব্দটা পছন্দ করেছেন সেটা দর্শকদেরকে বলুন। নিউজ পেপার। নিউজ পেপার। আমি তো নভেম্বর লিখেছিলাম। দর্শক, আমি যেই ওয়ার্ডটা লিখেছি সেটা হচ্ছে নিউজ পেপার। ও মাই গড। আচ্ছা, এটা হচ্ছে একটা হতে পারে যে কি এরকম হয় না যে আন্দাজে বলেছেন মিলে গেছে। আপনি আরেকটা শব্দ পছন্দ করুন। এনি প্রবলেম? আরেকটা শব্দ পছন্দ করুন। এভাবে? হ্যাঁ, করুন। হ্যাঁ, ওই পেজ থেকে একটা শব্দ পছন্দ করুন আপনি। ভি। ভি। আচ্ছা, ঠিক আছে। ভি ফর ভেহিকল হয়, ভি ফর ভ্যান হয়। আচ্ছা, আপনি যে শব্দটা পছন্দ করেন সেটা দর্শকদেরকে বলুন। ভ্যাকেশন। আমিও কিন্তু লিখেছি ভ্যাকেশন। না, এই সেই না, এইখানে দন্তাস্ব দিয়ে শেষ হয়। আর আমরা এই মুহূর্তে জাদু দেখাবো দন্তাস্ব দিয়ে। আর জাদু যিনি দেখাবেন তিনি স্বপন দিনের। আমি যখন ছোট ছিলাম তখন আমার স্বপ্ন ছিল আমি বড় হয়ে অনেক বড় মাপের শেফ হব। শেফ হয়ে আমি আমার পছন্দের খাবারগুলো নিজেই রান্না করে বানিয়ে খাবো। তবে আমি এতই অলস যে রান্নাঘরে গেলেই আমার শুধু ঘুম পায়, তাই আর আমি শেফ হতে পারলাম না, হয়ে গেলাম ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ান হওয়ার পর আমি আমার স্বপ্নটাকে বাস্তবিক রূপ দিলাম ঠিক এভাবে। আমি তৈরি করে নিলাম রেস্টুরেন্টের আদলে একটি মেনু কার্ড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হটডগ, পাস্তা, পিৎজা, চাউমিন, লুডুস, নানান মুখরোচক খাবারের ছবি। প্রতিটা মেনু কার্ডে যেমন স্পেশাল আইটেম থাকে, আমার এখানেও মেনু কার্ডে আছে স্পেশাল আইটেম। আর স্পেশাল আইটেমে আমি রেখেছি সালাদ, বার্গার এবং চিকেন শর্মা। স্পেশালি বার্গারটা আমার অনেক বেশি পছন্দের, তাই বার্গারের সাথে আমি অ্যাড করেছি ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমার যখন খেতে ইচ্ছে করে আমি শুধু একটু ম্যাজিক করে দিই। ম্যাজিক করে দিলেই ছবি থেকে খাবারটা বাস্তবে বেরিয়ে আসে। কীভাবে জানেন? ঠিক এরকম একটু ম্যাজিক করে দিলাম আর বলেছিলাম ছবি থেকে বাস্তবে খাবারগুলো অনেক মজা, তার নিজের বানানো তো, তাই আর এই হচ্ছে আমার স্পেশাল বার্গার। আমি বলেছিলাম যে আমার যখন ইচ্ছে করে তখন আমি ম্যাজিক করলে ছবি থেকে খাবারগুলো বেরিয়ে আসে। তার প্রমাণ দেখুন, আমার স্পেশাল আইটেম থেকে বার্গারের ছবিটা গায়েব, কারণ বার্গার এখন আমার হাতে। প্রত্যেকে আমরা সতর্ক হব প্রতিটা বিষয়ে। যেমন আজকে যে বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ওষুধ নির্বাচনের ক্ষেত্রে বা যখনই ওষুধ দোকান থেকে কিনে নিই, সেটা খাওয়ার ক্ষেত্রে, প্যাকেট জাতীয় খাবার খাওয়ার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি জরুরি, মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেওয়া। কারণ মেয়াদ উত্তীর্ণ কোনো পণ্য কিংবা ওষুধ শরীর এবং স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর হতে পারে। এই বিষয়ে যদি আমরা সতর্ক হতে পারি তাহলে আমি নিশ্চিত যে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি, সুস্থ একটা সমাজ, সুস্থ একটা দেশ গঠন করতে পারি। আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের আয়োজন থেকে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। শুধু তাই না, আপনারা ভালো রাখবেন, সুন্দর রাখবেন এবং সুস্থ রাখবেন আপনার আমার চারপাশের মানুষগুলোকে। আল্লাহ হাফিজ।